গলায় ফাঁস লাগিয়ে এক মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য নওদায়। মৃতের নাম নীলুফা বিবি, বয়স 48 বছর। ওনার 3 পুত্র সন্তান রয়েছে, তাদের মধ্যে দুজনের বিবাহ হয়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে আজ দুপুরে নওদা থানার দমদমাপাড়া এলাকায়। মৃতের বাবার বাড়ি নওদা থানার রেজলাপাড়া। ঘটনার সঠিক তথ্য দিতে না পারলেও মৃতের বাবার বাড়ির পরিবারের সদস্যদের অভিযোগ, স্বামীর বাড়ির লোকজনের অত্যাচারে বা প্ররোচনায় গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুবরণ করেছেন। বাবার বাড়ির সদস্যরা নওদা থানায় লিখিত অভিযোগ করেন বলে জানা যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নওদা থানার পুলিশ গিয়ে দেহ আমতলা রুরাল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করেন। তখন দেহ নওদা থানায় নিয়ে যাওয়া হয় এবং পরে ময়না তদন্তের জন্য বহরমপুর পাঠানো হবে বলে জানা যায়। ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ। নওদা থেকে এসকে আফতাবের রিপোর্টে বি24 নিউজ। ঘটনাটা বলতে গেলে আপনার এই ঘটনাটা অনেকক্ষণ হয়ে গেল, সম্ভবত জোহরের আগে, মোটামুটি 12টার পরে সম্ভবত। তো আমরা তো খবরটা পৌঁছেছিলাম আমাদের কাছে। আমরা জানলাম আপনার মোটামুটি ওই 3টের আগে জানলাম, মানে 2টোর পরে আর কি। তো জানার পরে আমার বড় আব্বার মেয়ে, ওটা মানে আমার চাচাতো বোন। তো আমি বড় আব্বার মুখে শুনলাম যে থানাতে ডায়েরি করেছে, থানার গাড়ি গেছে। আমি থানাতে সঙ্গে সঙ্গে থানায় গেলাম। এখন আমার বোন মারা গেছে, গলায় দড়ি দিয়ে মারা গেছে। এখন ওনারা মেরে ফেলেছে সেটাও বলতে পারছি না। মানে শ্বশুর বাড়ি মারা গেছে? শ্বশুর বাড়ি মারা গেছে। শ্বশুর বাড়ি? পাটিকা বাড়ি দমদমা পাড়া। আর মায়ের বাড়ি? মায়ের বাড়ি আপনার রেজলা পাড়া, নওদা। কতদিন আগে বিয়ে হয়েছিল? 20 থেকে 25 বছর সম্ভবত। আচ্ছা, তারপর আজকে কি খবর পেলেন? ঘরে টাঙানো ছিল নাকি? না, আমি যখন পৌঁছালাম ওখানে পৌঁছে দেখলাম থানার গাড়ি চলে গেছে, এমনকি লাশও গাড়িতে ওঠানো হয়ে গেছিল। যা খোঁজ খবর বা যা পেলেন, যা দেখলেন, তাতে কি মনে হলো? ওখানে জিজ্ঞেস করে বলছে যে এরকম কোনো ওর সমস্যা ছিল, তাই বলছে মাথায় সমস্যা। আমরা তো 25 বছর ওখানে যাওয়া হয়েছে, এতদিন তো সমস্যা ছিল না। এখন নতুন করে ওনারা হয়তো বলছে বাড়িতে গিয়ে আমি কাউকে পেলাম না, ওখান থেকে আমি ঘুরে এসেছি। জিজ্ঞেস করলাম, আমাদের ভগ্নিপতিও নেই, ওনার একজন ছেলে ছিল, ওনার সঙ্গে আমার দেখা হয়। ওখানে যারা শুনতে পেলেন তাতে আত্মহত্যা করেছে এরকম শুনলেন? আত্মহত্যা করেছে। এখন ওনারা মেরেছে কিনা সেটা আমি যাকে শুনলেন, আপনাদের কি মনে হচ্ছে? আমাদের মনে হচ্ছে যে অশান্তিতে, অবশ্যই অশান্তি। একটা মানুষের উপরে যখন তার প্রেশার না পড়ে মাথাতে, ততক্ষণ পর্যন্ত সে আত্মহত্যা করতে চায় না। নিশ্চয়ই ওখান থেকে প্রেশার পড়েছে, ওই জন্য আত্মহত্যা করেছে। থানায় কোনো লিখিত অভিযোগ? হ্যাঁ, থানায় লিখিত অভিযোগ করেছে, বড়ব্বা করেছে। কাদের বিরুদ্ধে করেছেন? ওনাদের, আমার ভগ্নিপতির বিরুদ্ধে। ওদিকে এখন কি চাইছেন? এখন আমরা চাচ্ছি যে আমার বোন তো চলে গেছে, এখন কি হচ্ছে সেখানকার তাদের কোনো কিছু সাজা হোক। কমসে কম তারা অত্যাচার করেছে, তাদেরকে তো কোনো কিছু সাজা অবশ্যই দরকার। পুলিশ গেছিল ঘটনা? হ্যাঁ, পুলিশ গেছিল, পুলিশের গাড়ি গেছিল। তারপর দেহ কোথায় নিয়ে আসলেন? দেহ এখন আমতলা হসপিটালে নিয়ে আসা হয়েছে। ডাক্তারবাবু কি বললেন? ডাক্তারবাবু এখনো কাজ চলছে, আপনার দেখানো হলো। ওনারা এখনো কিছু বলেনি। ছেলে মেয়ে কটি ওনার? ওনার ছেলে হচ্ছে 3টে ছেলে, মেয়ে নেই। আচ্ছা, আপনার নাম? আমার নাম মানোয়ার শেখ, বাড়ি রেজলাপাড়া। আপনি কি ইনকাম ট্যাক্স, জিএসটি, কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না? আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে, আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9733882066 এই নম্বরে।